একবার শুধু ভাবো তো কি হবে যদি তুমি রাত্রিবেলায় শুয়ে সকালবেলায় উঠে দেখলে যে তোমার কাছে এমন এক অদ্ভুত শক্তি চলে এসেছে যার সাহায্যে তুমি কারকে একটা খেলনার মতো আকাশে উড়িয়ে দিতে পারবে। কিছুটা এমনই হয়েছে আমাদের এই গল্পে হিরোর সিনের সঙ্গে, কিন্তু এখানে টুইস্টটা হলো দুনিয়ায় তাকে হিরো ভাবলেও সিনের নিজের মেয়ে তাকে একজন অপরাধী মনে করত। তো এখন কি একটা বাবা তার এই শক্তির মাধ্যমে নিজের মেয়ের ভরসা জিততে পারবে? এখন গল্পটি হলো রুম নামের একটি মেয়েকে নিয়ে, যে নিজে পরিশ্রম করে একটি খুব বড় জনপ্রিয় চিকেন রেস্টুরেন্ট বানিয়েছে। রু কখনো কলেজের মুখ দেখতে পায়নি, কারণ তার মা তাকে একাই মানুষ করেছে, কারণ তার বাবা সিন ছোটবেলায় তাদের দায়িত্ব ছেড়ে পালিয়ে গিয়েছিল। রুমির জীবন খুব ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ একটি বড় কোম্পানির নজর তার এই রেস্টুরেন্টের ওপরে পড়ে। তারা সেখানে একটি বড় মল বানাতে চেয়েছিল, আর এই কারণে সে সেখানকার ছোট দোকানগুলোকে কোনো ক্ষতিপূরণ না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর এক রাতে সেই কোম্পানির কিছু ভাড়া করা গুন্ডারা এসে রুমির ঘর থেকে রুমিকে বাইরে বের করে দেয়। এরপর রুমির মা তার মেয়েকে বাঁচানোর জন্য একটা লাঠি নিয়ে তাদের দিকে দৌড়ে যায়, কিন্তু সেই খারাপ লোকগুলো তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। নিচে পড়ে যাওয়ার কারণে তার মাথায় খুব জোরে আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। রুমি আঁকাবাক করে তার মাকে হসপিটালে নিয়ে যায়। এরপর ট্রিটমেন্ট চলা অবস্থায় তার মার মৃত্যু হয়। এবার সেই রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটে এবং আকাশ থেকে একটি মিটিওর পড়ে এবং সেটা একটা সোজা পাহাড়ের উপরে গিয়ে পড়ে। এই কারণে পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটি নদীর স্রোতে একটি আশ্চর্য ক্ষমতা যুক্ত হয়। পরের সকালে রুমির বাবা সিন সেই জল পান করে ফেলে এবং সে বুঝতে পারে যে পানির স্বাদ ভালো না। তবুও এটাতে সে গুরুত্ব না দিয়ে নিজের কাজে চলে যায়, যেখানে সে একটি ব্যাংকের চৌকিদার ছিল। সেখানে ডিউটি করতে করতে তার পেটের মধ্যে ভয়ানক ব্যথা শুরু হয়, কিন্তু সে এটা জানতো না যে সেই পানি তার শরীরকে বদলাতে চলেছে। এরপর সেখানে সে একটি কাজের লোককে ব্যাংকে থেকে ছোটখাটো চুরি করার পরামর্শ দেয়, কিন্তু সে এতটাই লোভী ছিল যে সেখান থেকে অনেকগুলো জিনিস চুরি করে নেয় এবং সে ধরা পড়ে যায় এবং সিন এগুলো সব দেখতে পায়, কিন্তু তার পেটের ব্যথার কারণে সে সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যেবেলায় সে একটি রেস্টুরেন্টে গিয়ে বসে এবং তার আশেপাশে থাকা চেয়ারগুলি সব হাওয়ার ঝোঁকে পড়ে যায়। এটা দেখে সে রেস্টুরেন্টের মালিক অবাক হয়ে যায় এবং সিনকে একজন পাগল ভেবে সেখান থেকে তাড়িয়ে দেয়। নিজের ছোট্ট ঘরে পৌঁছে সিন যখন নিজের সিগারেটটা জ্বালানোর চেষ্টা করে, তখন সে লাইটার নেওয়ার জন্য লাইটারের দিকে হাত বাড়ায় এবং লাইটারটি দূর থেকেই তার হাতের মধ্যে চলে আসে। এটা দেখে সিন একদম আশ্চর্য হয়ে যায়। ঠিক তখনই তার কাছে রুমির কল আসে এবং সে তাকে জানায় যে তার মা আর বেঁচে নেই। এরপর সে একটা পুরনো স্যুট পরে রুমির কাছে যায় এবং অনেক বছর একসাথে না থাকার কারণে সে তার নিজের মেয়ে রুমিকেও চিনতে পারে না। এবং সেখানে সেই গুন্ডাদের প্রেসিডেন্ট মিনা কোনো লজ্জা শরম ছাড়াই রুমির সামনে চলে আসে, আর এটা দেখে রুমি খুব রেগে যায় এবং মিনা সেখানে বেহায়ার মতো বলে যে তার মার মৃত্যুর পিছনে কোম্পানির কোনো দায়িত্ব নেই, সে তো নিজের ভুলের কারণেই মারা গিয়েছে। এটা শুনে রুমি সেই প্রেসিডেন্টকে সেইখানে মারতে যায়, তখনই সেখানে তাদের উকিল কিম তাদের থামিয়ে দেয় এবং সেখান থেকে যাওয়ার আগে সেই প্রেসিডেন্ট রুমির দিকে একটা নোটের বান্ডিল ছুড়ে দেয়। এরপর রুমিও সেই বান্ডিলটিকে নিয়ে সেই প্রেসিডেন্টের মুখে ছুড়ে দেয়। এরপর সিন তার মেয়ের ভেঙে যাওয়া রেস্টুরেন্টটিকে দেখতে যায় এবং এটি দেখার পর সিন খুব কষ্ট পায় এবং সে রাগের মাথায় হাওয়াতে একটি ঘুষি মারে। এর ফলে রাস্তায় পড়ে থাকা একটা ডাস্টবিন দূরে গিয়ে পড়ে। এখন সিন নিজের শক্তি বুঝতে পারছে। এরপর সে সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে কিছু জিনিসকে হাওয়াতে উড়ানোর চেষ্টা করছিল এবং এখন সে বুঝতে পারে যে তার কাছে কিছু অসাধারণ শক্তি আছে। এটা জানার পর সে লোভে পড়ে এবং একজন জাদুকর হয়ে পয়সা ইনকাম করার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে রুমি তার মাকে শেষ বিদায় জানায়। এরপর সে সব দোকানদারকে নিয়ে একসঙ্গে মিটিং করে। সেখানে সবাই ভয়ের মধ্যে ছিল, কারণ প্রত্যেক দিন রাত্রিবেলায় সে গুন্ডাগুলো এসে ভাঙচুর শুরু করে। সেখানে উকিল কিম সবাইকে বলে যে আইনের ওপর ভরসা রাখো, কিন্তু সেখানকার মানুষজন জানতো যে আইনকেই তারা কিনে নিয়েছে। এরপর সিন সেখানে এসে সবাইকে বলে যে কোনো ঝামেলা না করে নতুন নতুন কাজ খোঁজার চেষ্টা করো। এটা শুনে সবাই তার উপর রেগে যায় এবং রুমি সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। এরপর সিন নিজের শক্তির ক্ষমতায় একটি সার্কাসে কাজ খুঁজতে যায় এবং সঙ্গে সঙ্গে সে সেখানে কাজ পেয়ে যায়। অন্যদিকে রুমি জানতে পারে যে তার মার পোস্টমর্টম রিপোর্টে তার মাথায় একটা চোট লাগার কারণে সে মারা গিয়েছে এটা মেনশন করা আছে, আর এই এভিডেন্স গুলো যারা রেকর্ড করেছিল তাদের সে কোম্পানির মালিক অনেক টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দিয়েছে। এরপর সিন রুমির কাছে আসে এবং বলে যে আমি তোমাকে পয়সা দিচ্ছি, তুমি এখন পয়সাগুলো নিয়ে পড়াশোনা কমপ্লিট করো। শুধু এইটাই না, সিন তার মেয়েকে তার শক্তি দেখানোরও চেষ্টা করে, কিন্তু তখন রুমি খুব রেগে যায় এবং সে সিনকে বলে যে তুমি শুধু তোমার সময় নষ্ট করছো। রুমি তার বাবাকে বলে আমি সেই দিনগুলো এখনো ভুলিনি যখন তোমাকে আমাদের প্রয়োজন ছিল, তখন তুমি আমাদের ছেড়ে পালিয়ে গিয়েছিলে। এবং সিনু রুমিকে বলে যে আমি অনেক টাকা দেনায় ফেসে গিয়েছিলাম, তাই আমি পালিয়ে
পালিয়ে গিয়েছিলাম। কিন্তু রুমির নজরে সে এখনো একজন অপরাধী এবং সে বলে হঠাৎ এত বছর পর উদয় হয়ে বাবা হওয়ার চেষ্টা করো না। সে মনে করে শিন যা বলছে সবগুলোই মিথ্যে কথা। এরপর টাইসন কোম্পানির সে গুন্ডাগুলো দোকানের ওপরে হামলা করার জন্য আবার চলে আসে এবং যখনই সে দোকানদারগুলো এটা বুঝতে পারে তারা দোকানের গেট আটকানোর চেষ্টা করে, কিন্তু বদমাইশেরা মানুষজনদের মেরে সেখানে ভাঙচুর শুরু করে দেয়। ঠিক তখনই সিন একজন মাসিহার মতো সেখানে চলে আসে এবং সে এমন শক্তির প্রদর্শন দেয় যে সেখানে থাকা সবাই আশ্চর্য হয়ে যায়। সে কাউকে হাত না লাগিয়ে তাদেরকে হাওয়ায় ফুটবলের মতো উড়িয়ে দেয় এবং সে গুন্ডাদের দলের মধ্যে একজন নিজের সাহস দেখানোর জন্য সিনের সামনে যায় এবং সিন দূর থেকেই তার হাতকে কন্ট্রোল করে তার হাতটা দুমড়িয়ে দেয়। ঠিক তখনই পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে সেখানে চলে আসে এবং সবাইকে গ্রেফতার করে নেয়। সেখানে দুটো গ্রুপ একে অপরের সঙ্গে তর্কাতর্কি করে, কিন্তু যখন পুলিশের সিসিটিভি ফুটেজ দেখতে পায় এটা দেখে পুলিশ একদম আশ্চর্য হয়ে যায় এবং সে বলে রিপোর্ট শেষে কি লিখবে যে একজন ব্যক্তি সবাইকে একাই হারিয়ে দিয়েছে এবং বিরক্ত হয়ে সে সবাইকে বাইরে বের করে দেয়। বাইরে বেরিয়ে আসার সময় দোকানদাররা সব নেংড়িয়ে হাঁটছিল যাতে সবাই মনে করে যে তারা অনেক মার খেয়েছে, কিন্তু তারা মনে মনে অনেক খুশি হয়েছিল কারণ প্রথমবার তারা গুন্ডাদের হারিয়েছে। কিন্তু রুমি এখনো তার বাবার উপরে রেগেছিল। সন্ধে হওয়ার পর সিন চারিদিকে পড়ে থাকা লোহা লক্কর দিয়ে একটা ব্যারিকেড বানিয়ে ফেলে যাতে সেই গুন্ডার দল সেই ব্যারিকেড পার করে ভেতরে না ঢুকতে পারে এবং সে বদমাইশেরা যখন দেখতে পায় যে লোহা লক্কর আর গাড়ি হাওয়াতে উঠছে তখন সেটা ভূত ভেবে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর উকিল কিম যখন সিনের এই শক্তি দেখে সিনকে জিজ্ঞাসা করে তখন সিন বলে যে এই শক্তি হয়তো আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার জন্য পাঠিয়েছে। এরপর কিম রুমিকে বোঝায় যে ওর বাবা যেমনই হোক না কেন এই সময় তার জন্যই শুধু সে নিজের জান হাতে নিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করছে। এরপর অন্যদিকে বদমাইশেরা তার মালিককে গিয়ে বলে যে সিনের সঙ্গে পাঙ্গা নেওয়া কোনো সাধারণ ব্যাপার না। দেখতে দেখতে সিনের পাওয়ারের খবর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং মিডিয়া তাকে নর্থ কোরিয়ার গুপ্তচর বলে বদনাম করতে শুরু করে। পরের দিন সকালে কিছু পুলিশ সিনকে একটা ব্যাংক কেসের জন্য গ্রেফতার করতে বাড়িতে চলে আসে, কিন্তু অফিসার কোনো কিছু বিচার না করেই তাকে সোজা জেলে ঢুকিয়ে দেয়। ঠিক তখনই কিম জানতে পারে যে সেই দলের মালকিন তার দলের একজনকে মোটা টাকা দিয়ে বলে যে রুমির মার মৃত্যুর দায় তোমাকে নিতে হবে। এর কারণে কোম্পানি পুরোপুরি বেঁচে যায়। এখন মালকিন এসব প্ল্যান করে পুলিশের সাপোর্ট নিয়ে সেই দোকানগুলো ভাঙার চেষ্টা করে। এবার সব গুন্ডারা পুলিশের সাপোর্ট নিয়ে সব দোকানগুলোর উপরে কবজা করার জন্য সেখানে পৌঁছে যায়। অন্যদিকে কিম রুমিকে কল করে বলে সেখান থেকে যেন সে পালিয়ে যায়, কিন্তু রুমি তার মায়ের শেষ স্মৃতিটুকু বাঁচানোর জন্য নিজের জানকে বাজি রেখেছিল। এরপর সেই মালকিন সিনের সঙ্গে দেখা করতে যায় এবং তাকে অফার করে সে যদি তার জন্য কাজ করে তাহলে সে তাকে সেখান থেকে রেহাই করে দেবে এবং সে যা চাইবে তাই পাবে, না হলে সে তাকে একজন দেশদ্রোহী প্রমাণ করে দেবে। এদিকে পুলিশেরা একটা বড় ট্রাঙ্ক নিয়ে সেই ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করে। এরপর রুমি আর তার সঙ্গীরা ছোটখাটো কিছু বম তাদের উপরে ফেলে। এরপর পুলিশেরা একটা বুলডোজার দিয়ে সে ব্যারিকেডটা ভেঙে দেয় এবং সেখানে একটি ভয়ানক বিস্ফোরক ঘটে। এরপর রুমি ব্যারিকেডে আটকে পড়া একটি লোককে বাঁচানোর কারণে সে ব্লাস্টে দূরে গিয়ে পড়ে। অন্যদিকে সিন তার পাওয়ার ইউজ করে একটা পুলিশের কাছ থেকে তার ফোনটি ছিনিয়ে নেয় এবং সে খবরে তার মেয়েকে দেখতে পায়। এরপর সে তার হাতকড়িগুলো 1 সেকেন্ডে খুলে ফেলে। এরপর জেলের দেওয়ালে একটা বড় ধামাকা করে সে বাইরে বেরিয়ে যায়। এরপর প্রথমে সিন সে মালকিনের গাড়িটাকে একটা কাগজের মতো দুমড়িয়ে দেয়। এরপর সে তার পুরো বডির শক্তিকে এক জায়গায় সংযুক্ত করে এবং হাওয়াতে উড়ে যাওয়ার চেষ্টা করে। প্রথমবারের চেষ্টায় সে ফেল হয়ে যায়, কিন্তু তার মেয়ের কাছে পৌঁছানোর উৎসাহে তাকে আবার পাখা দিয়ে দেয়। সিন এখন কোনো সুপারহিরোর মতো উঁচু উঁচু লাফ মেরে তার মেয়ের কাছে পৌঁছে যায়। আর এইদিকে এত ঝামেলার মধ্যে রুমি আর তার সঙ্গীরা একটি গোডাউনের মধ্যে লুকানোর চেষ্টা করে। ঠিক তখনই একটি ব্যক্তি পিছলে পড়ে যায় এবং সে ঝুলে থাকা ব্যক্তিদের উপরে কোনো রহম না করে সেই পুলিশেরা তার উপরে জলের ফোয়ারা চালায়। ঠিক তখনই সিন উড়ে এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সিন সেখানেই থেমে যায় না, সে আরো উঁচু লাফ মারতে শুরু করে। কিন্তু অনেক ধোয়ার কারণে সে সেখানে গিয়ে একটি ক্রেনের সঙ্গে ধাক্কা খায় এবং সে সোজা সেই ঘরে গিয়ে পড়ে যেখানে অনেক পুলিশ আগে থেকেই রেডি ছিল এবং তারা সবাই মিলে সিনের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সিন তার শক্তির মাধ্যমে সবাইকে হাওয়ায় উড়িয়ে দেয়। সে আবারও তার মেয়েকে খোঁজার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে কিম এক ছাদ থেকে আরেক ছাদে মানুষদের সুরক্ষিতভাবে পাঠানোর চেষ্টা করে, কিন্তু এই হাতাহাতিতে রুমি পিছনে ছুটে যায় এবং পুলিশেরা রুমিকে গ্রেপ্তার করে নেয়। কিন্তু সেখানে হঠাৎ সিন চলে আসে। সেখানে হাজার হাজার পুলিশ অফিসার সিনের কাছে বাচ্চাদের মতো হেরে যায়। এরপর সিন এক ছাদ থেকে আরেক ছাদে দোকানদারদেরকে সুরক্ষিতভাবে পৌঁছে দেয়। এরপর সিন তার মেয়েকে দেখতে পায় যে একটি লোহার ক্রেনের মধ্যে বন্দী ছিল, কিন্তু সেই লোহার বাক্সটা যখন তখন পড়ে যেত। কিন্তু হঠাৎ সেখান থেকে একটি পুলিশ অফিসার নিচের দিকে পড়ে যায়, কিন্তু রুমি তার রাগ ভুলিয়ে সেই পুলিশ অফিসারটিকে বাঁচিয়ে নেয় এবং সিনও সেখানে চলে আসে এবং সেই কন্টেনারটিকে সে নিজের দিকে টেনে নেয়।
নেয়। এই হাতাহাতিতে সিনের ব্যালেন্স বিগড়ে যায় এবং রুমি নিচে পড়ে যায়, কিন্তু সে নিচে পড়ার আগে সিন তাকে বাঁচিয়ে নেয় এবং সে রুমির দিকে তাকিয়ে তার জীবনের সব ভুলগুলো স্বীকার করে নেয়। এরপর সিন নিজেকে পুলিশের হাতে তুলে দেয়, কেননা সে বুঝে গিয়েছিল যে সে তার মেয়ের ভরসা জিতে নিয়েছে। এরপর 4 বছর জেলে কাটানোর পর সিন সেই বাজারের কাছে আসে যেখানে তাদের দোকান ছিল। সেখানকার অবস্থা দেখে সিন একদম আশ্চর্য হয়ে যায়, কারণ সেই কোম্পানির মালিকের এত লস হয়েছিল যে সেখানে দাঁড়িয়ে থাকায় তাদের মুশকিল হয়ে গিয়েছিল, আর সেই জমিটা সেখানে খালি পড়েছিল। এরপর সে তার মেয়ের নতুন একটা রেস্টুরেন্টের ঠিকানায় চলে আসে, যেখানে রুমি একটা নতুন দোকান খুলেছিল এবং সেখানকার নাম দিয়েছিল সুপার পাওয়ার চিকেন। আর এখানে বাবা আর মেয়ের মধ্যে মনোমালিন্য সবকিছু ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, এখন তোমরা ভাবো, কাল সকালে উঠে যদি তোমরা দেখো যে তোমাদের কাছে এমন শক্তি আছে, তাহলে তোমরা তখন কি করবে? কমেন্টে অবশ্যই জানিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো স্টে টিউন, বাই।